আপনাদের সহযোগিতা প্রত্যাশা করেছি, কামনা করেছি, আপনারা সহযোগিতা করেছেন। শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই এখন আগের চাইতে 5 তারিখের পরে যে এরকম একটা ভঙ্গুর অবস্থা ছিল তার চাইতে এখন অনেকটা উন্নত হয়েছে এবং আগামীতে আরো ইনশাআল্লাহ উন্নত হবে। আপনারা জানেন যে 5 তারিখের পরে আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে একটু আমাদেরকে সময় লেগেছে। আমরা সেই প্রসেসে আছি, যদিও আমরা ইনশাআল্লাহ আমরা বলবো যে অনেকটা ওভারকাম করতে পেরেছি। এটা করতে পেরেছি আপনারা যারা আছেন সবার সহযোগিতার কারণে। আপনারা স্থানীয় জনগণের সহযোগিতা না পেলে আমাদের পুলিশের পক্ষে একা কাজ করা এটা খুবই মুশকিল। বিশেষ করে 5 তারিখের পরে যে অবস্থায় পুলিশ ছিল সেই অবস্থা থেকে উত্তরণটা আমাদের জন্য খুবই সমস্যা হতো যদি আপনারা সহযোগিতা না করতেন। তো সেই জন্য আপনাদেরকে আমাদের পুলিশের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। আমরা যে জায়গায় আপনাদের সহযোগিতা প্রত্যাশা করেছি, কামনা করেছি, আপনারা সহযোগিতা করেছেন। যে সমস্যাগুলো উল্লেখ করেছেন এই সমস্যাগুলো নিয়েও আমরা কাজ করব, আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করব। যেমন একটা সমাধানের কথা কিন্তু এখানে এসছে যে আপনারা বলেছেন যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আপনাদের এখানে এখন আর চলে না, এটা আপনারাই সমাধান করতে পেরেছেন। এই যেরকম আরো কিছু সমস্যা, যেমন হকার সমস্যা, আমি বলবো না যে এটা আপনারাই সমাধান করবেন, এখানে আমারও দায়িত্ব আছে। হকার সমস্যা নিয়ে এটা সিটি কর্পোরেশনের দায়িত্ব আছে বা আরো অন্যান্য সংস্থা থাকতে পারে। তো সবাইকে নিয়ে সম্মিলিতভাবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা যে সমস্যাগুলোর কথা বলেছেন এটা সমাধানে আমরা সর্বাত্মক চেষ্টা করব। দিন থেকেই সবকিছু সমাধান করে ফেলবো এই ওয়াদা আমি করব না, যেটা আমি পারবো না সেই ওয়াদা আমি করবো না। তবে আমি এই ওয়াদা আপনাদের করতে পারি যে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা দ্রুত সময়ের মধ্যেই আপনাদের এই সমস্যাগুলোর সমাধান করবো ইনশাল্লাহ। আর যে হকারের সমস্যাটা বলেছেন এটা আপনারা জানেন, এটা শুধু আপনাদের এখানে না, ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অনেক জায়গাতে এই সমস্যাটা আছে। আমরা এই সমস্যাটায় এখনই হাত দেই নাই বা দিতে পারি নাই, কারণ হচ্ছে অন্য আরো বিষয়গুলো যেগুলো আইন শৃঙ্খলার সংক্রান্ত যে বিষয়গুলো আছে, যেমন চাঁদাবাজি বলেন, মাদক বলেন বা ছিনতাই, এই সমস্যাগুলো নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কাজ করছি এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য। আমরা ওই কাজটা আমি বলবো না যে পুরোপুরি সফল হয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি, অনেকটাই এখন নিয়ন্ত্রণে আছে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো একমত হবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই এখন আগের চাইতে 5 তারিখের পরে যে এরকম একটা ভঙ্গুর অবস্থা ছিল তার চাইতে এখন অনেকটা উন্নত হয়েছে এবং আগামীতে আরো ইনশাআল্লাহ উন্নত হবে। এবং এর পাশাপাশি আমরা বাকি সমস্যাগুলোকে নিয়েও কাজ করব এবং সেটা খুব দ্রুত। আর এছাড়া আরেকটা কথা এসেছে যে ট্রাফিক জ্যামের বিষয়টা এসেছে, বা একজন সার্জেন্ট বা টিআইদের টাকা পয়সা নেওয়ার একটা অভিযোগ এখানে করেছেন। এই বিষয়টা যেহেতু ট্রাফিক বিভাগের একটা বিষয়, আমি নিজে ট্রাফিক বিভাগের ডিসি স্যারের সাথে আমি এটা বিষয়টা নিয়ে কথা বলবো। যেহেতু ট্রাফিকের যারা ফোর্স আছে তারা হলো ডিসি ট্রাফিক স্যারের আন্ডারে অধীনে, আমি স্যারকে বিষয়টা আপনাদের এই কনসার্নটা অবগত করবো যে এখানে যারা আছে তারা কোনো অনৈতিক কাজে জড়িত কিনা, তার জন্য এটা তদন্ত করে এটা খতিয়ে দেখে এটার জন্য ব্যবস্থা নেয়। আমি এটা আপনাদের সহযোগিতা চাচ্ছি এই কারণে যে এই পুরো এলাকাটা আসলে আমাদের একার পক্ষে টহল দিয়ে কাভারেজ দেওয়া সম্ভব হচ্ছে না, অনেক কারণে আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। আমরা হয়তো সীমাবদ্ধতাগুলো আপনাদের কাছে বলতে পারি না, কারণ যেহেতু এটা আমার দায়িত্ব। আমি সীমাবদ্ধতা বললে আপনারা মনে করতে পারেন যে আমি অজুহাত দিচ্ছি, কিন্তু তারপরে কিছু সীমাবদ্ধতা আছে। আমাদের টহল গাড়ির কিছু সীমাবদ্ধতা আছে, আমাদের জনবলের সীমাবদ্ধতা আছে, যে কারণে আমরা পুরো এলাকাটা একসাথে এট এ টাইম এটা আমাদের কাভারেজের মধ্যে রাখতে পারি না। এজন্য কিন্তু আমাদের টহল কার্যক্রম সব এলাকাতেই আছে। যদি আপনারা এরকম কোন স্পেসিফিক যদি রাস্তায় দেখতে পান যে কোনো জায়গায় ছিনতাই হচ্ছে বা কোনো জায়গায় মাদক নিচ্ছে বা মাদকে ওরা অন্যদের কি বলে নিচ্ছে বা বিক্রি করছে, এরকম যদি আপনারা দেখতে পান, আপনারা সাথে সাথে যদি আমাদেরকে ইনফর্ম করেন, আমরা সাথে সাথে তড়িৎ গতিতে আমরা যত দ্রুত সম্ভব আমাদের মোবাইল টিম পাঠিয়ে হোক, এক্সট্রা ফোর্স পাঠিয়ে হোক, আমরা তাদেরকে ধরার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো। আপনারা যদি এটা ভিডিও বা ছবি করতে পারেন, অথবা ওই এক্সাক্ট ওই টাইমটা রিয়েল টাইমে যদি আমাদেরকে জানান, আমরা এসে তাদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করব। তো আমরা দেখি আজকে আমি ডিসি স্যারের সাথে কথা বলে এটা আজকে এখানে একটা অভিযান চালানোর ব্যাপারে চেষ্টা করবো। তবে হবে না, আমরাই করব, আপনারা সাথে থাকবেন প্রয়োজনে। হ্যাঁ।